হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল নোট দ্য নোটস। আমি অয়ন, আর আজকে আমরা শিখে নেব খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা প্রচুর মানুষ অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ লেম্যান প্রশ্ন করে থাকেন আমাকে, যে ভায়োলিন শিখতে কতদিন লাগবে। তো আজকে সেই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব। কোনো সহজ উত্তর দিতে পারবো কিনা জানি না, তবে দেখা যাক কি দাঁড়ায়। তবে শুরু করার আগে অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে আমাকে ব্যক্তিগতভাবে কিভাবে যোগাযোগ করবেন। তো তার জন্য আগেই বলে রাখি, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিঙ্ক আমার দেওয়া রয়েছে। যদি প্রয়োজন পড়ে নিশ্চয়ই ওখানে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা হলো, অনেকে আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রিপশন আমাদের কাছে একটা অনুপ্রেরণা। তো আশা করি ভিডিওটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ধরুন একজন মানুষ কাঠের কাজ করেন, তিনি আসবাবপত্র বা কাঠের বিভিন্ন জিনিসপত্র বানিয়ে থাকেন। তো তিনি যখন প্রথমবারের জন্য কোনো আসবাব বানাতে শুরু করেন, তার আগে তার একটা লার্নিং কার্ভ থাকে। কিছুটা তার সিনিয়রসদের থেকে সে হয়তো শেখে বা কোথাও গিয়ে শেখে। একটা পেরেক পোতা থেকে শুরু করে একটা কাঠের মাপ নেওয়া পর্যন্ত সব কিছুই তাকে শিখতে হয়। তারপরে যখন সে প্রথমবার হাতে কলমে একটা কাজ করতে যায়, সেখানে কিন্তু ভুল ত্রুটি থাকে, বা ভুল অ্যাজ সাচ না থাকলেও ফিনিশিংয়ের তারতম্য থাকে। সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। হয়তো যিনি একটু কম কোয়ালিটির ফিনিশ দেন তার হয়তো মজুরি কম, বা যিনি একটু বেটার কোয়ালিটি দেন তার মজুরি বেশি। এখন আমরা যখন একজনকে দিয়ে কোনো একটা আসবাব বানাতে যাই, তখন আমরা সবসময় ফাইনেস্ট কোয়ালিটিটা পাওয়ার চেষ্টা করি। তো সেই ফাইনেস্ট কোয়ালিটিটাতে যেতে যিনি কাজটা করছেন তার তো একদিন সময় লাগে না। একদম বেসিক জায়গা থেকে শুরু করে একদম ফাইন কোয়ালিটিটা পৌঁছানো একটা সময়ের ইঙ্গিত দেয়। মানে একটা লং টার্মের একটা তার প্র্যাকটিস, তার অভিজ্ঞতা, এগুলো দিয়ে কিন্তু সে কোয়ালিটিটা বের করে। তো ভায়োলিন বাজানোর সঙ্গেও এর সম্পর্ক কিন্তু একই রকম। বিকজ একটা ইনস্ট্রুমেন্ট হোক বা গানের ক্ষেত্রে হোক, সেটা প্রথম দিন যখন শিখছে কেউ, তখন তার মধ্যে যে ধারণাটা থাকে বা যে আইডিয়াটা থাকে, সেটা কিন্তু দিনে দিনে বদলাতে থাকে। একদম ইনিশিয়াল ডেজে যখন কেউ শিখতে শুরু করছে, তখন তার কাছে ইনস্ট্রুমেন্টটাই অপরিচিত। আবার বেশ কিছুদিন যাওয়ার পরে তার কাছে কিন্তু ওই ইনস্ট্রুমেন্টের ওপর কিছু টেকনিক্স কিন্তু শেখা হয়ে গেছে। তো এখন টেকনিক্স শেখা আর সেটাকে অ্যাপ্লাই করা, এটার মধ্যে একটা বিস্তর ফারাক থাকে। কীরকম? আমি একটা টেকনিক, ধরো মির আমি শিখেছি। এখন মিরটাকে কোথায় কিভাবে অ্যাপ্লাই করব, সেটা কিন্তু একটা অন্য ধরনের শেখা। তো একটা টেকনিক শিখে ফেলা আর সেটাকে প্রয়োগ করা, এটার মধ্যে কিন্তু একটা সময়ের ফারাক আছে, একটা বুদ্ধিমত্তার ফারাক আছে এবং অভিজ্ঞতার ফারাক আছে, সব থেকে বেশি করে যেটি বলা যায় কিছু। ধরুন আপনি কারোর কাছে বাজনা শিখছেন, বা অনলাইনে ইউটিউব থেকে কারোর ভিডিও দেখে বাজনা শিখছেন। তো ইউটিউবে যদি পার্টিকুলার কারোর ভিডিও ফলো করেন, তাহলে খেয়াল করবেন হয় তিনি পরপর কতগুলো কম্পোজিশন শেখাচ্ছেন, তার নোটেশন কিভাবে পড়তে হয় বা তার নোটেশনটা দিয়ে রেখেছেন এবং সেটা ডিসক্রাইব করছেন, অথবা পার্টিকুলার একটা টেকনিক নিয়ে ডিসকাশন হচ্ছে, এই টেকনিকটা কিভাবে বাজাতে হয় বা কিভাবে তুলতে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন আপনার কাজ হচ্ছে সেই টেকনিকটা শিখে সেটাকে নোট ডাউন করে একটা সার্টেন টাইম অবধি প্র্যাকটিস করে যাওয়া। এবার এই প্র্যাকটিসটার ফলে আপনার ওই টেকনিকটা আয়ত্ত করতে কতটা সময় লাগবে, এটা কিন্তু একান্তই ডিপেন্ড করছে আপনার মেরিট, আপনার ডেডিকেশন এবং আপনার ধৈর্যের ওপর। আপনি একটা টেকনিক আজকে দেখে আজকেই তুলে ফেলতে পারেন, কিন্তু তুলে ফেলা মানেই কিন্তু সেটার ওই ফাইনেস্ট পজিশন অবধি পৌঁছানো নয়। তুলে ফেলা মানে ইনিশিয়াল স্টেজে আপনি বেসমেন্টটা হয়তো তৈরি করলেন বা বুঝতে পারলেন, তারপরে ওটাকে বাজিয়ে অনেকটা দিন পর্যন্ত ওটাকে ঘষা মাজা করে একটা একটু ফাইনার কোয়ালিটিতে নিয়ে যেতে হয়। এটার পেছনে কতটা সময় দিতে হবে, এটা ওই একই কথা
আপনার অধ্যাবসায় আপনি কতটুকু ডেইলি সময় পাচ্ছেন বা প্র্যাকটিস করছেন, এবং আপনার মেরিটের কথাটা এখানে কেন আসছে, যদিও ডাউটফুল। আমি একদম প্রথম দিকে আমার ভিডিওসগুলোতে বলেছি যে ভায়োলিন শেখার জন্য আলাদা করে কোনো মেরিটের প্রয়োজন নেই, কিন্তু এখানে একটা বিশেষ কথা হলো, মিউজিক শেখার জন্য আমি মনে করি না বিশেষ কোনো বুদ্ধি বা বিশেষ কোনো জ্ঞান নিয়ে আসতে হয়, সবটাই অভ্যাস দিয়ে হয়। কিন্তু সবার তো ধারণ ক্ষমতা সমান নয়। আজকে আমি একটা লাইন পড়ে হয়তো 3 বা 4 বার পড়ে আমি মনে রাখতে পারি, আরেকজন হয়তো 2 বার পড়েই মনে রাখতে পারে, বা আরেকজন একবার দেখেই মনে রাখতে পারে। তো এই যে তার প্রত্যেকের ধারণ ক্ষমতার যে ডিফারেন্স, তার উপর ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের সময়সীমাটাও নির্ধারণ করতে হয়। এখন ব্যক্তিগতভাবে কখনো আমি যাকে শেখাচ্ছি তাকে আমি হয়তো বলে দিতে পারি যে আপনার ক্ষেত্রে এটা আপনাকে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে আপনার এটা আয়ত্ত হবে। কিন্তু প্রত্যেককে তো এভাবে, আমি যাকে চিনি না তাকে তো বলে দেওয়া পসিবল নয়। তাই আগে থেকেই এই কথাটা বলে দেওয়া ভালো যে ভায়োলিন শিখতে কতদিন সময় লাগবে এটা বলাটা প্রায় নেক্সট টু ইম্পসিবল। তবে এখানে কন্ট্রাডিকশনে আরেকটা কথাও বলি, সেটা হচ্ছে যদি আপনার পার্টিকুলার কিছু গোল থাকে, লাইক ভায়োলিন শেখাটা একটা ভাস্ট সমুদ্রের মতো, তো আপনি যদি একটা গোল সেট করেন যে আমি ভারতবর্ষের উপকূল থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবধি যাব, এটা একটা ফিক্সড টার্গেট। আপনি জানেন ভারতবর্ষের যে কোনো একটা উপকূলবর্তী এলাকা থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা সার্টেন ডিস্টেন্স আছে, সেটা ট্রাভেল করতে আপনার কতটুকু সময় লাগতে পারে। কিন্তু আপনি যদি বলেন আমি গোটা পৃথিবীর সব সমুদ্র ঘুরে বেড়াবো, সেটার কতটুকু সময় লাগবে সেটা কিন্তু বলে দেওয়া যায় না, কারণ সেটা অনেক কিছু প্যারামিটারের ওপর ডিপেন্ড করে। আপনি কিভাবে যাবেন, আপনি গোলাকার পথ নেবেন না স্ট্রেট ওয়েতে যাবেন, এইগুলো উত্তর দিতে হয়, তবেই গিয়ে ওটা বলা পসিবল। তো একটা ফিক্স টার্গেট ধরুন, আপনি ধরে নিলেন যে আমি ভায়োলিনটা শিখতে শুরু করলাম আজকে থেকে, আমার গোল হচ্ছে আমি একটা গান বাজাবো। একটা গান আপনি ধরে নিলেন, একটা রবীন্দ্রসঙ্গীতই ধরে নিলেন, তো সেইটা শিখতে কতদিন সময় লাগতে পারে, তাও আমি বলবো একটা ধারণা আপনাকে আমি দিতে পারি যে এতদিন এইগুলো প্র্যাকটিস করলে আপনি আশা করি সেটা বাজিয়ে ফেলতে পারবেন, প্রোভাইডেড যে আপনি প্রত্যেকটা রুলস রেগুলেশনস এবং ওই প্র্যাকটিসের টাইমটা প্রোভাইড করছেন, এবং প্র্যাকটিসের মধ্যে খুব কম পরিমাণ ভুল হচ্ছে। কারণ ভুল প্র্যাকটিস করে যাওয়া মানে আপনি 0 থেকে স্টার্ট করলে নেগেটিভের দিকে যেতে থাকবেন। তো সঠিক প্র্যাকটিসটাই আপনাকে গোলের দিকে নিয়ে যাবে। যদি কোনো বড় বড় মিউজিশিয়ানদের কেরিয়ার ফলো করেন, তাহলে দেখবেন তাদের শেষ দিনের শেষ বাজনাটার পরেও তারা বললেন কিছুই করতে পারলাম না, কিছুই শেখা হলো না, বা কিছুই জানা হলো না। এটাকে অতিরিক্ত হাম্বল ভাব এভাবে না দেখাই ভালো, কারণ ওনারা অতিরিক্ত হাম্বল তখনই হতে পেরেছেন যখন ওরা বুঝতে পেরেছেন যে সঙ্গীত কতটা বড়। তো আজকে থেকে আপনি একটা জিনিস শুরু করলেন, এবং আপনি যদি ওই পেশেন্স লেভেলটা ধরে রাখতে পারেন যে আমি আমার শেষ দিন পর্যন্ত বাজিয়ে যাব, শেষ দিন তো কেউ জানে না, তো আমি আমার যতক্ষণ জ্ঞান আছে আমি ততক্ষণ বাজিয়ে যাব, তবে গিয়ে হয়তো আপনি খানিকটা পথ পৌঁছতে পারবেন। মিউজিকের কোনো লিমিট নেই, এবার একটা লিমিটলেস জিনিসের পেছনে দৌড়ে বেড়ানো মানে আপনাকে প্রচণ্ড পরিমাণে ধৈর্য বজায় রাখতে হবে এবং সেটার পেছনে খেটে যেতে হবে, তবেই গিয়ে আপনি তার থেকে কিছু এক্সপেক্ট করতে পারেন। এমন নয় যে 2 দিন বাজালাম এবং 3য় দিন আমার মনে হচ্ছে না আমি পারছি না, সো বেটার এটা স্টপ করে দিই, তো সেটা করলে কিছু এসে যাবে না। দেখুন, মিউজিক বলুন বা যে কোনো এন্টারটেনমেন্ট ধরুন, সেটা গান, কবিতা, নাচ, নাটক, সিনেমা, যাই হতে পারে, সেটা কোনোটারই কিন্তু প্রয়োজন নয়। আমাদের সমাজে এগুলো যদি না থাকতো, মানুষ দিব্যি খেয়ে পড়ে বেঁচে থাকতো, তাদের জীবন ধারণের কোনো প্রবলেম কিন্তু হতো না। কিন্তু এগুলোর প্রয়োজন কোথায় হয়েছে? মানুষ মনে করেছে সাধারণ জীবনের যে রুটিন, যে ডেইলি কাজ, তার মধ্যে একটা এক্সট্রা এনার্জি বা একটা অন্য ভালো লাগাকে যদি আরও সংযুক্ত করা যায়, তাহলে জীবন ধারণটা আরও এনজয়েবল হয়। সেই চাহিদা থেকেই আজকে এতগুলো শিল্পের হয়তো জন্ম। শিল্পের জন্ম কবে কিভাবে আমিও বলতে পারবো না, এটা আমার একদমই একান্ত ব্যক্তিগত ধারণা। তো শেষ করার আগে মূল যে বক্তব্য সেটা আরেকবার বোঝাই। যদি আপনি একটা পার্টিকুলার গোল নিয়ে শুরু করছেন এবং গোলটা আপনার মনে হচ্ছে সাধারণ একটা গোল,
তাহলে সেখানে একটা সময়সীমা আপনি নির্ধারণ করতে পারেন যে একটা গান তুলতে আমার এতটুকু সময় লাগবে, এবং এই এতটুকুটা কতটুকু সেটা বলতে গেলে আপনাকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে হয়তো কথা বলতে হবে, তবে গিয়ে আমি আপনাকে আপনার বাজনা শুনে বা আপনার সঙ্গে কথা বলে একটা আন্দাজ করতে পারবো যে আপনি কতটা জানেন বা এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছেন, তবে গিয়ে আমি একটা ধারণা আপনাকে দিতে পারি। কিন্তু একদম জিরো লেভেলে যারা দাঁড়িয়ে আছেন তারা আগেই এই প্রশ্নটা দিয়ে শুরু করবেন না যে কতদিনে আমি ভায়োলিনটা শিখে ফেলতে পারবো। বিশ্বাস করুন, এই এতদিনে আমি মোটামুটি 20 বা 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি হয়তো 0.1% শিখে উঠতে পেরেছি। তো বাকি 99.9% এখনও বাকি, এবং সেটা এই জীবনে কতটুকু কমপ্লিট করতে পারবো আমি নিজেও জানি না। তবে তার মানে এটা নয় আশাহত হয়ে বিষয়টা থামিয়ে দেওয়া। এটার মানে এটা যে আরও জানতে হবে, আরও জানার ইচ্ছে আছে, এই খিদেটাকে বজায় রেখে এগিয়ে যাওয়া। তো আজকের মতন এটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করুন ভিডিওটা, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।